কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা দুজনে খুব ভালো আছি। চলে আসলাম আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমার হাত লম্বা হয়ে গেছে। আর তাছাড়া আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু লেন্স করতে চলেছি। হ্যাঁ, যে কত কান্নাকাটি করবে সেটা এই ব্লগে দেখতে পারবে গাইস। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি লেন্স অর্ডার দিতে যাবো, কিন্তু গিয়েও ছিলাম, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি। কিন্তু আজকে আমি লেন্স অর্ডার দিয়ে দিয়েছি, লেন্সটা চলে এসেছে। এবার যাবো, তার আগে খাবো, খিদে লেগেছে। খিদে পেয়েছে আমার। আজকে রান্না করিনি আমি বাড়িতে, তো সকালে একটু লেট হয়ে গেছে, 10টার সময় ঘুম দিয়ে উঠেছি। তারপর আমার কিছু পার্সোনাল কাজ ছিল ভিডিওর, তো ওরও কিছু কাজ ছিল, বোনও কাজ করেছে, তো তার জন্য রান্নাটা হয়নি। ঘর বারান্দা গুছিয়ে স্নান করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, এখন রেডি হয়ে আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে এসছে অরবিন্দ চন্দ্র মল্লিক। আরে দাদা কেসেন বা? অনেকদিন পর। ঠিক বা? ঠিক বা? হঠাৎ তুই ন্যাড়া কেন হয়েছিস বল? আরে জানো তো, আমি জানি তো, পাবলিক তো জানেন না। এই প্রায় 1 মাস হতে বাবার ডেট হয়ে গেছে, তাই ভিডিও এখন ছেড়ে দিচ্ছি, করি না বলতে গেলে। অনেকজন কমেন্ট করবে ভিডিও তাই জন্য করছিলাম না। এখন একটু অসুবিধায় আছি, তাই করছি না ভিডিও। ও তো যাই হোক, শুনে নিলে আরবিনের কাছ থেকে আরবিন কেন ন্যাড়া হয়েছে সব ম্যাক্সিমাম কমেন্ট আসছিল। আমি ইনস্টাগ্রামে দেখছিলাম যে কমেন্ট এসছে তোর ভিডিওতে, হঠাৎ তুমি ন্যাড়া কেন হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, ঠিক আছে? তো তার জন্য আরবিন এতদিন আমাদের নেক্সট একটা শর্ট ফিল্ম আছে, সেটা আরবিন কাজ করতে পারিনি। দেখ নেক্সট থেকে কাজ করার চেষ্টা করবে। আরবিন একটা নতুন আবার কাজেও ঢুকেছে এখন, ভাই কাজ করছে, ঠিক আছে? দাদার সাথে ওই যে ইলেকট্রিকের কাজ, এই যে কারেন্টের কাজ করবে। আমার বাড়িতে কারেন্টের কাজ শিখবে, আগে সুজাই করতে তুই করবি, ঠিক আছে? আগেও পারতাম। হ্যাঁ, নাকি 2 মিস্ত্রিকে একসাথে করে দেবো? একসাথে করলে অসুবিধা কি আছে? ঠিক আছে, 2 মিস্ত্রিকে একসাথে, একজন হেল্পার একজনকে মিস্ত্রি বানিয়ে দেবো। তো চলো বেশি বকবক না করে এখন বেরোই, আর তোমার রাস্তা একটা ছোট্ট সিনেমাটিক এনজয় করো, তারপর দেন পৌঁছে কথা হচ্ছে। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी। ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টের ভিতরে। এখানে সোনাই এখন দেখছে কি অর্ডার করা যায়। এখানে আনেনিয়া কি খাবে? কেন প্রবলেম আছে? কি প্রবলেম? এই সাইডে আমরা দুজন, ওই সাইডে ওরা দুজন। এখন অর্ডার আসবে, তারপর থেকে খাওয়া দাওয়া হবে। কি অর্ডার করছি না করছি তোমাদের জানতে হবে, তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো। গাইস চলে এসেছে সমস্ত খাবার। এখানে তো দেখতে হচ্ছে বিরিয়ানি, আর এখানে রয়েছে সোনাইয়ের জন্য স্পেশাল অন্য কিছু, তো খাইয়ে দিচ্ছে। এই এক্সট্রা প্লেট কেন নিলাম? তা এর জন্যই তো নিলাম। তো গাইস খাওয়া দাওয়ার পরে ফাইনালি চলে এসেছি সোনাইয়ের, যেখানে আমরা লেন্স অর্ডার করে দিয়েছিলাম সেখানে চলে এসেছি লেন্স কার্ডের সামনে। এখন এই যে সোনাই ঢুকবে ভিতরে আজকের থেকে। এই যে ম্যাডাম চশমা গায়েব, মাঝে মাঝে পড়বে, বাড়ি থাকি, সবসময় করে লেন্স পড়া ঠিক না। যখন কোনো ভিডিও শুট হবে, তখন ডান্স ক্লাস করবে, তখন লেন্সটা পড়বে। তো চলো ভিতরে যাই, তারপরে যখন লেন্স পড়াচ্ছে তখন সেটা রিয়াকশনে দেখাবো সোনাই আজকে কতটা কাঁদতে চলেছে। যাই হোক ফাইনালি পেয়ে গেছে ম্যাডাম হাতে কন্ট্যাক্ট লেন্স, ঠিক আছে? এবার বলা হয়েছে স্টাফদের বলা হয়েছে যে ওরা আসবে, এসে পড়িয়ে দেবে, ঠিক আছে? যখন পড়াবে তখন সোনাই রিয়াকশনটা কী হবে সেটাই দেখবো গাইস। কিতনা কান্না করবে সেটা দেখতে হবে। এখন ফাইনালি লাগানো হবে সোনাইয়ের লেন্স, তো চলো সেটা দেখবে তোমরা। যদি সবসময় ইউজ করেন তাহলে 4 দিন পর জল খেতে সলিউশন থেকে। তো এখানটাতে মানে যখনই তুলবেন, যখনই পড়বেন, তখনই এরকমভাবে এর উপরে 2 ফোঁটা দেবেন, ঠিক আছে? তারপর আঙুল দিয়ে এটাকে রাব করবেন, তাহলে কি হবে, এর উপরে যদি কিছু আপনার লেয়ার থাকে বা কিছু সেটা আপনার সরে যাবে। লেন্সটাকে সবসময় এরকম আঙুলের মাথায় এরকমভাবে ঠিক করো, মানে এই যে শেপটা পুরো রাউন্ড ওভাল টাইপের যে শেপটা, এটা কিন্তু দেখে তুমি বুঝতে পারবে যে করো না, চোখের মতো মুভ করবে, লেন্স যখন উল্টো করবে তা মুভ করবে, যখন এরকম এটা দেখলে বুঝতে পারবে যে আমার সুন্দর যেটা বলেছে। করতে পারবেন, যেই আমি বসাবো এটাকে মুভ করবেন, ঠিক আছে?
চোখ করলে হবে? উল্টে পড়ে গেল। দাঁড়ানো, ভয় পাচ্ছি না, কিছু হবে না, আস্তে আস্তে। চোখটাকে মুভ করো নিচের দিকে, আইটাকে মুভ করে নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। বসে গেছে। চোখ বন্ধ করে আইসে ক্লোজ। জাস্ট যে কোনো দিকে তাকিয়ে আয়ের উপরে জাস্ট এরকম করে টাচ করবে, বুঝতে পারলে দেখো আমার লেন্স করা আছে। হ্যাঁ, আমি ওকে দেখে দেখতে পাচ্ছি। কি হলো, এটা কি রোদে ঢুকছে কেন এর মধ্যে? এটাকে ত্যাগ করে দিল। না, ত্যাগ করলে হবে না, বাড়ি বসে আমার এটাই করতে হবে। আর এইটা তো মানে আমি নাচ যখন ঘুরতে যাবো, শুট থাকবে তখন করবো। সত্যি আমার খুব ভালো লাগছে যে আজকে আমি ফাইনালি, আমি সেই মানে গত 2.5 বছর ধরে আমি চশমা ছাড়া একটা দিনও কাটাইনি। আজকে ফাইনালি চশমা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। কিতনা খুশি, বহুত খুশি। আমি এত মেকআপ করতাম তো, মানে আমি এত জায়গায় যাই মেকআপ করে এত সুন্দর সাজিয়ে, আমি যখন লাস্টে চশমাটা করতাম না, কি বিচ্ছিরি লাগছে। অ্যাকচুয়ালি কি বলে তো গাইস, আমার দিদি এখনো বুড়ো হয় না, একদম কোচি ইয়ং একটা বেবি। এখন যদি ও বয়স্কের মতো সবসময় অল টাইম চশমা পরে থাকে, এটা কি ভালো দেখায়? একদমই ভালো দেখায় না। এখন প্রিটি গার্ল লাগছে, এতদিন কি হাসি দেখে। এতদিন বয়স্ক একটা কাকিমা লাগছে। তো গাইস যাই হোক, এখন একটু কোথায় যাই কি বৃত্তান্ত সবকিছু শেয়ার করবো। ফাইনালি চলে এসেছি ঘুরতে ঘুরতে জুডিওর সামনে, কারণ এখান থেকে কিছু অনন্য শপিং করবে, সোনাই করবে। আমাকে যদি কিছু কিনে দেয় তাহলে সোনাই আমি হবে, যদি কিছু কিনে দেয় দেখা যাক কি হয়। এখন ভিতরে যাই, সামনে জুডিও, তো ভিতরে যাই, তারপরে কি গাইস দেখি কি নেওয়া যায়। তো মলের মধ্যে ঢোকার পরে ফাইনালি কিন্তু আমি বইয়ের পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘোরা শুরু করলাম। ওর পছন্দ করছে, আর এইখানে বললে এই ড্রেসটা দেখো খুব সুন্দর লাগছে। আচ্ছা এইটা তুমি, এটা তো দাম পড়বে, তুমি আর পড়তে পারবে না। তারপরে গাইজ এক্সপ্রেশনটা দেখো যে সোনাইয়ের কি অবস্থা, বলছে যেটা আমি চয়েস করছি সেটাই দাম পড়বে। তারপর আমি বললাম তুমি যেগুলো ড্রেস পছন্দ করছো সেগুলো দাম ছাড়া কেউ হবেও না। তো ফাইনালি আমাদের শপিং ডান হয়ে গেছে, আর এখন আমরা বাইরের দিকে যাবো, বাইরের দিকে গিয়ে কি করে সবকিছু শেয়ার করবো, চলো। সো গাইস ভেবেছিলাম বাড়িতে যাবো, বাড়ি থেকে একটু রেস্ট নেবো, খেয়ে দিয়ে কষ্ট হয়ে গেছে, বাট কপালের রেস্টটা জুটলো না। এই মেয়েটা আর ওই মেয়েটা বললো চলো রিলস করে আসি, তো চলে আসলাম। ও তাই, তো চলে আসলাম এই সুন্দর প্রকৃতির মাঝে, তাই তো বলি গাইস, গাছ লাগাও আর প্রকৃতিটাকে সুন্দর করে তোলো, সবাই একটা করে গাছ লাগাও, ঠিক আছে। তো যাই হোক গাইস, আমাদের রাহুল সোনাই ওয়ার্ল্ডে স্পেশাল একটা ব্লগ আপলোড হয়েছে, যারা দেখোনি তাদের গিয়ে দেখে আসো ব্লগটা, অনেকটা স্পেশাল। ব্লগের মধ্যে কিছু কথা রয়েছে, সেগুলো তোমরা শুনো মন দিয়ে, কী কী বলেছি সেগুলো শুনো, তাদের করে সাবস্ক্রাইবটা করে দিও, তাহলে কিন্তু ভিডিও যেটা বলি সেই কাজটা কিন্তু হবে। তবে বেশি বকবো না, কারণ ম্যাডাম বসে রয়েছে রিলস খুঁজছে রিলস করার জন্য। চলো আমিও তো একটা রিলস খুঁজে নিই, যদি করার মতন যদি হয়ে যায় তাহলে করবো, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। চাও গিয়ে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, ইওর রাহুল 07। দিদি 3, 2, 1 করো। আশা পুরো বেকার বৃথা হলো, কষ্ট করে আসলাম, কষ্ট করে তেল খরচাটা তুলতে পারলাম না। আসলাম এসের মধ্যে, এদের মধ্যে মুড অফ। এরা একটা দাও কষ্ট করে রিলস বানাইছে, আমি একটা কষ্ট করে রিল বানাইছি, একটা অন্যের সাথে রিল বানাবো কইছি, তো কইছি ও বলছে আমি করবোই না, আমার মুড অফ, ওয়েদার দেখে মুড অফ হয়ে গেছে। আমি তো বলছি কষ্টকাল তো হইবেই, ওয়েদার এসব খাইরাপ করে তো হইবেই, তো তাই তো রিলস বানাবো তো হইব। চশমা আমার চশমা ওই যে নিয়ে আসো। তো যাই হোক, এখন যাবো আমরা বাড়ির লগে। তো চলো বেশি বক না কইরা বাড়ির দিকে যাই, তারপরে গিয়া একটু রেস্ট নিই, তারপর গাইস তোমাদের সাথে বাকি কথা শেয়ার করবো এখানে, ঠিক আছে। আমি কিন্তু আস্থা কথা কইছি তোমাদেরকে, এত সুন্দর কথা কইলাম, এর জন্য কি কইবা, তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাকসেস করে দাও, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই চ্যানেলে 4 লক্ষ করতে হবে খুব তাড়াতাড়ি, তাতে করে সাকসেস করো, সাকসেস। নন্টু ঘটকের কথা শুই না, অল্প বয়সে অনন্যা কইলো বিয়া, এই মুরব্বীরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা, ভালো একখান পুলা একখান দিয়ে দেওয়া নে, ভালো পুলা দেখা দেওয়া এখানে, দারুন একখান পুলা তো নাই শুধু আহুনের গুলা রে, পুলা তো নাই শুধু আহুনের গুলা, কেমন কি আচ্ছা। I am Patha, biggest Patha of the year, রাহুল জেকার শিখরে তো। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এখন পেয়েছে পটি, তো ম্যাম চলে গেছে পটি করতে।
আর অনন্যা ঘরে ঢুকলে সমাত্র আমি এখন ঢুকবো। তো চলো এখন ঘরে ঢুকে একটু রেস্ট নিই, তারপরে গাইস কথা হচ্ছে। তো গাইস ফাইনালি বাড়িতে এসে অনেক কাজ টাজ করে একটু রেস্ট নিয়ে এখন হঠাৎ করে সবাইকে আমি সারপ্রাইজ দিয়েছি, কিন্তু সারপ্রাইজটা কারোর পছন্দ হয়নি, সবাই রেগে গেছে আমার উপরে। তো আমি উঠলো বাইক অটো যাই বলে না, তো আমি হঠাৎ করে শুয়ে শুয়ে ওই যে নতুন যে প্রবাসের মুভিটা বার হয়েছে, তো সেই মুভিটাই আমি বুক করে ওদেরকে বলি চল করে রেডি হও। এখন ফটাফট করে রেডি হচ্ছে, কিন্তু ওদের এক্সপ্রেশনটা একদম দেখার মতন আমাকে বকেছে যে উঠলো বাইক অটো যায়, তোমার ছেলে 2 মিনিটের মধ্যে রেডি হতে পারো, আমরা কি রেডি হতে পারি? গাইস দেখাই তোমাদের শোটা, যে হচ্ছে শো হচ্ছে 8:30টার সময়, কিন্তু এখন বাজে প্রায় 8টা বাজতে চললো। আমাদের এখন যেতে হবে প্রায় স্টার মোড়ের ওখানটায়, যেতে ভালোই সময় লাগবে। তো ফটাফট করে রানিং গাড়ি চালিয়ে যাব, তো ওখানে গিয়েই কথা হচ্ছে, তার আগে কথা বলতে পারছি না। চলো ফাইনালি চলে এসেছে, অনেক হয়ে গেছে লেট, রাস্তায় কি জ্যাম ছিল বাপ রে বাপ। যাই হোক এখন বেশি ওয়াক করবো না, সামনে গিয়ে কথা হচ্ছে। চলো ফাইনালি চলে এসেছি আইনক্সের সামনে, এই যে মুভি। তো চলো দেখবো প্রবাসের মুভি কেমন হয়, অবশ্যই আবার ফিডব্যাক তোমাদের জানাবো। তো ফটাফট করে চলে আসলাম সিনেমা হলের ভিতরে, এখানে সবাই মিলে সিট ফিট নিয়ে বসে গেছে। সামনে এখানে পর্দার মধ্যে কিছু অ্যাড দিচ্ছিল, আর আমার মাথায় একটা চলছিল যে এই ভিডিওটা ছুট্টি দেখলে ছুট্টি খুব গালাগালি দেবে, কেন বলো তো ওরও ইচ্ছা ছিল এই মুভিটা দেখার জন্য, বাট ও আর দেখতে পারলো না এই মুভিটা। তো সরি ছুট্টি, নেক্সট টাইম হবে, তুমি আর তোমার বড় দুজন মিলে চলে যাও সিনেমাটা দেখে এসো। তো যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পরে সঙ্গে সঙ্গে মুভি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখতে পাচ্ছ এরা পপকর্ন টপকর্ন নিয়ে বসে গেছে। এরা বলছে না এই পপকর্নটা কেন অর্ডার করলে, আর একটা বাটার দেওয়া সে পপকর্ন ছিল, ওটা অর্ডার করতে পারতে বেশ, ওটাই ভালো হতো। তারপর দেখতে পাচ্ছ হাফ টাইম হয়ে গেছে অলরেডি, আর আমরা খাবার টাবার খেয়ে হিসু টিসু করে বসে গেছে অনন্যার দিকে ফটোশ্যুট করার জন্য। দেখে আবার অ্যাড চালু হয়ে গেছে। আর প্রথম হাফটা একটু ভালো ছিল, বাট সেকেন্ড হাফটা আমার মনে হচ্ছে আরও ভালো হবে, সেটা লাস্টে রিভিউ দেবো, দেখা যাক কি হয়। তো চলো মুভিটা দেখে নিই, তারপরে গাইস লাস্টে বেরিয়ে কথা হচ্ছে। তো মুভিটা দেখা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে জিজ্ঞেস করছি কেমন লেগেছে, ওরা বলছে বোরিং ফিল, আর একটু দেখালে বেশ ভালো হতো। ঠিক আছে, আমার কাছে সত্যি কথা খুবই 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 ভালো লেগেছে সত্যি। আর একটু যদি দেখাতো তাহলে হয়তো ভালো লাগতো, বাট কিছুই দেখায়নি, কিন্তু মুভিটা শেষ হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। বাট দারুণ লেগেছে। আর মুভিটা দেখে অনন্যা কিছুই বুঝতে পারেনি, কারণ অনন্যা মহাভারত এইগুলো একটু কম জানে, তার জন্য ও বুঝতে পারিনি ব্যাপারটা। বলো কেমন লাগলো মুভি, কেমন লাগলো? ওটা তো অনন্যার ব্লগে ছিল, এবার আমার ব্লগে বলো। মুভি অ্যাভারেজ লেগেছে। জোরে বলো। মুভি অ্যাভারেজ লেগেছে, ভেবেছিলাম মানে আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক কম। মানে আমি চেয়েছিলাম যে আরেকটু কিছু দেখালে বেটার হতো। পার্ট 1টা ঠিক আছে, কিন্তু আরেকটু কিছু দেখালে বেশি ভালো হতো, তাহলে টিকিটের খরচাটা উঠতো আর কি। 1 টাকা দিয়ে টিকিট কেটে দেন খাওয়া দাওয়া এত খরচা দিয়ে ঠিক পোষায়নি জিনিসটা, কিন্তু মুভিটা মোটামুটি। পার্ট 2 না মানে আরেকটু কিছু দেখালে ভালো হতো। ব্যাপারটা হচ্ছে এটাই, ভালো লেগেছে কিন্তু দেখালে আরো ভালো লাগতো, এটাই হচ্ছে ব্যাপার। এইবার দেখো কলিযুগ শেষ হবে, কলিযুগ শেষ করার পর যেই যুগ আসবে সেই যুগের ব্যাপারটা দেখিয়েছে গাইস, ঠিক আছে। আমি চিকেন হটটা খেয়েছি বাইরে, ভালো ভালো, বাট ওইখানে যে চিকেন হটটা কি বিচ্ছিরি। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যেহেতু কলিযুগ ছাড়িয়ে যে যুগটা আসতে চলেছে, ঠিক আছে, কলিযুগে গিয়েও এটা কলিযুগ চলছে, পরের যুগটা আসবে তখন এই একটা নামই বলবে, একবার কৃষ্ণ বলে। তখন আর কৃষ্ণ বলে কেউ চিনবেই না, এমন একটা যুগ আসবে। কি দেখালো ওখানে ভগবান বলে কে আছে কেউ চিনবে না। এই যে আমি তো এর জন্য আমি তোমার সাথে আসি না, দেখেছো তো কেন আসি না? এই যে তুমি একটা কিছু দেখেছো ঘেঁচাতেই থাকো সারা রাত, কালকে 24 ঘন্টা যতক্ষণ 24 ঘন্টা না হবে ততক্ষণ তুমি বকবক করতে থাকো। তো গাইস সত্যি কথা বলতে বইটার মধ্যে এমন কিছু সিন দেখিয়েছে, সত্যি এটা বাস্তবে পুরাণে লেখা আছে, তো সেরকম সিনটা আমার খুব ভালো লেগেছে। নেক্সট পার্ট জানি না কত বছর পর আপলোড হবে, আপলোড হলে যদি বেঁচে থাকি তাহলে যাবো দেখতে অবশ্যই। সেই ম্যাডামের প্রথম কাজ শুরু হলো, লেন্স খোলা, লেন্সটা খোলা, কিন্তু ম্যাডাম লেন্স খুলতে পারে না, এটাই হচ্ছে বক্তব্য ম্যাডামের। খোলো, হচ্ছে না এই গাইস, এই আমার একটা বিপদ হবে, সবসময় লেন্স আমাকে খুলে দিতে হবে, আমাকেই পড়াতে হবে। ও বাড়িতে এসে তখন হচ্ছে যখন ঘুমানোতে যায় তখন লেন্সটা খুলেছিল, আবার আমি লেন্স পরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এখন খুলতে পারছে না।
দুপুরবেলা যখন বাড়িতে আসলে সে ট্রাই করেই যাচ্ছে খুলতে পারছে না, চোখ লাল করে ফেলে খুলতে, লেন্স খুলতে পারছে না একটা। ঠিক আছে, তো যাই হোক ও ট্রাই করুক, তারপরে আমি একটু হাতে দিয়ে খুলে দাও, ভাত করে দিতে বলি। তাড়াতাড়ি কর। ঠিক আছে চলো তার আগে খুলে দিই, তারপরে কথা হচ্ছে গাইস। এটা কত আঙুল, কটা আঙুল, কটা আঙুল বলো দাদাই বলো। আমি কি অন্ধ? আমি অন্ধ না, জাস্ট আমার চোখে পাওয়ার আছে। আচ্ছা এখন কটা আঙুল তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। দুটো? হ্যাঁ। বাবা, যাই হোক ফাইনালি লেন্সটা খুলেছে বহুত কষ্ট করে, কান্নাকাটি করে, কিন্তু ও খুলিনি, আমি খুলে দিয়েছি গাইস। যাই হোক এখন ফাইনালি আবার বাংলায় ফিরে এসো। তো যাই হোক আজকের দিনটা খুব ভালোই কাটলো আমার, তো বিশেষ করে খুব ভালো কাটলো, সারাদিন বাড়ির বাইরে এদিক ওদিকে। ঠিক আছে, সিনেমার ট্রিটটা দিলাম আমি, আশা করছি যে ভালো লাগে। টাকা কোথায় বলেছে, যে ট্রিট দিয়েছে আমি বলেছি। তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, কোনো জায়গায় ভালো লাগে, তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। কারণ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ 4 লক্ষ খুব কাছাকাছি করে সাবস্ক্রাইব করো। কিউএনএ আসবে, কিউএনএ। আবার ইয়েস, কি হলো বলে আসে না। আসবে। ঠিক আছে, চলো এবার খাওয়া দাওয়া করবো। তো চলো, গুড নাইট।